হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। এয়ারপোর্ট অথরিটি মানে এয়ারপোর্টে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করব। অনেক বন্ধুদের কমেন্ট আসে যে এক্সাম ছাড়া শুধু ওয়াক ইন ইন্টারভিউ কোনো ভ্যাকেন্সি থাকলে একটু আপডেটটা দেবেন। সেই জন্য আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনাদের শুধু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানটা নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা যদি মাধ্যমিক, এইচএস আর গ্র্যাজুয়েশন যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আবেদন করার জন্য আপনাদের কোনো এখানে এক্সপিরিয়েন্স লাগছে না। অনেক বন্ধুরা ভাবেন যে এক্সপিরিয়েন্স লাস্টের দিকে বলবো, কিন্তু আপনাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। অনেক পোস্ট এমন আছে যে মধ্যে এক্সপিরিয়েন্স লাগছে, কিন্তু নর্মালি এক্সপিরিয়েন্স ছাড়া এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে ওয়াক ইন ইন্টারভিউর জন্য একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। সেই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা ফিল করে ওয়াক ইন ইন্টারভিউতে আপনারা ডাইরেক্ট যেতে পারেন। আর অনেক বন্ধুদের কমেন্ট আসে যে আমি ফেক ভিডিও আপলোড করি। এটা একটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এখানে আমি কোনো ফেক ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করি না। যেটা নোটিফিকেশানে থাকে বা নোটিশে যা থাকে সেটা নিয়ে আলোচনা করি, তার উপরে ভিডিওটা আপলোড করি। আমার শুধু কাজ থাকে যে আপনাদেরকে সামনে প্রোভাইড করার জন্য কোন কোন ভ্যাকেন্সি চলছে, যাতে কোনো ভ্যাকেন্সি বাদ না যাক সেই জন্য ভ্যাকেন্সিগুলো আপলোড করি। এবার সেটা ওয়েস্ট বেঙ্গল হোক বা আদার্স স্টেটে হোক, আপনাদের সাথে শুধু ভিডিওটা শেয়ার করার কাজ থাকে, যাতে আপনারা কোনো ভ্যাকেন্সি বাদ না যাক, সব ভ্যাকেন্সি আপডেট আপনারা জানতে পারেন। তাহলে চলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখানটা দেখাই। এখানে কোয়ালিফিকেশান ডিটেলস আর এখানে কি আপনাদের ক্রাইটেরিয়াগুলো লাগবে। এখানটা দেখেন, যেমন আপনাদেরকে বললাম, এখানটা দেখতে পাচ্ছেন পোস্টগুলোর নাম, আর এখানটা আপনারা ওয়াক ইন ইন্টারভিউটা দেখতে পাচ্ছেন। ওয়াক ইন ইন্টারভিউ এখানটা দেখেন আপনাদের ডেট থাকবে, যেগুলো 15 তারিখ, 16 তারিখ আর 17 তারিখ। আপনারা এখানটা দেখতে পাচ্ছেন 9:30 থেকে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ শুরু হয়ে যাবে, আর আপ টু আপনাদের চলবে 12:30 অবধি আপনাদের চলবে। মানে 3 ঘন্টা আপনাদের ইন্টারভিউ এখানটা থাকবে। তার মানে এখানটা হলো একটা স্টুডেন্টকে 3 ঘন্টা ধরে ইন্টারভিউটা হবে না, এই 3 ঘন্টা মধ্যে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে, সেটা 10 মিনিটে হোক বা 15 মিনিটে হোক। এখানে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে কবে থেকে? 15, 16 আর 17। প্রথম পোস্ট এখানটা দেখতে পাচ্ছেন জুনিয়র অফিসার কাস্টমার সার্ভিস। তারপর এখানটা দেখতে পাচ্ছেন 2 নম্বরে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, 3 নম্বরে এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার। তারপর এখানটা দেখেন অনেক বন্ধুদের কমেন্ট আসে যে হ্যান্ডিম্যানে কোনো ভ্যাকেন্সি থাকলে একটু জানাবেন। তাহলে এখানটা দেখেন হ্যান্ডিম্যানে একটা ভ্যাকেন্সি আছে, আর হ্যান্ডি উমেনদের ভ্যাকেন্সিও আছে, মানে মেল ফিমেল এখানটা দুজনে এখানে ভ্যাকেন্সি আছে। তাহলে আপনাদের পোস্টগুলো নামগুলো দেখে দিলাম। এবার এখানটা দেখেন, যেমন আপনাদেরকে বললাম, এখানে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। সেই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে দেখাই। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। এখানটা দেখেন এপ্রিল 2024। প্রথমটা এখানটা দেখেন ফর অফিস ইউজ অনলি, এই বক্সগুলো আপনারা ছেড়ে দেবেন, এখানে অফিস ইউজ করবে। একটু স্ক্রল ডাউন করে এখানটা দেখেন ফরম্যাট অফ অ্যাপ্লিকেশান, এখানটা আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এখানটা রাইট সাইডে আপনারা পাসপোর্ট সাইজে একটা ফটো আপলোড করে দেবেন। কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টের নামটা আপনারা এখানটা দিয়ে দেবেন। আপনারা যদি এমপ্লয় হয়ে থাকেন বা কোনো এক্সচেঞ্জ কার্ড থাকে বা রেজিস্ট্রেশন থাকে আপনাদের, তাহলে ইয়াস করবেন। যদি আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট তাহলে এখানটা নো করে দেবেন। ফার্স্ট অফ অল এখানটা দেখেন 1 নম্বর কলমে ফুল নেম ইন ব্লক লেটার, ফার্স্ট নেম, মিডল নেম, আর এখানটা দেখতে পাচ্ছেন লাস্ট নেম মানে সার নেম। সেকেন্ড নম্বর এখানটা দেখেন ফাদার নেম আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। 3 নম্বর কলমে এখানটা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার যা ডেট অফ বার্থ সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। প্লেস অ্যান্ড স্টেট অফ বার্থ, কোন স্টেটে আপনারা জন্ম নিয়েছেন সে স্টেটে এখানটার নামটা দিয়ে দেবেন। আপনারা এখানটা অনেক বন্ধু এমন আছেন যে আমার ভিডিওটা ত্রিপুরা থেকে দেখে, যদি আপনারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা ত্রিপুরা স্টুডেন্টরা এখানটা আবেদন করতে পারেন। এমনই না, এখানটা আপনারা সব স্টেট থেকে আপনারা আবেদন করতে পারেন। 5 নম্বর কলমে এখানটা দেখেন অ্যাড্রেস, এখানটা আপনারা অ্যাড্রেস দিয়ে দেবেন। অনেক বন্ধু গ্রামে থাকেন, তার জন্য আপনাদেরকে বুঝিয়ে দিই, এখানটা আপনারা প্রথমে ভিলেজের নামটা দিয়ে দেবেন। সেকেন্ড নম্বরে এখানটা দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন নাম, ডিস্ট্রিক্ট, স্টেটটা আপনারা অবশ্যই দেবেন। তারপর এখানটা দেখেন স্টেটের জন্য আর পিনকোডের জন্য এখানটা বক্স করা হয়েছে, এই জায়গার মধ্যে আপনারা দিয়ে দেবেন। কম্পালসারি এখানটা দেখতে পাচ্ছেন ম্যান্ডেটরি আছে, মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে, এখানটা নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। যা আপনাদের রেজিস্টার্ড ইমেল আইডিটা এখানটা বসিয়ে দেবেন। জেন্ডার যা আছেন আপনারা এখানটা টিকমার্ক একটা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন বক্সের উপরে টিকমার্ক দিয়ে দেবেন। ন্যাশনালিটি এখানটা ইন্ডিয়ান বসিয়ে দেবেন। 9 নম্বর কলমে এখানটা দেখেন রিলিজিয়ান আপনারা যা আছেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট যা আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। 10 নম্বর কলমে এখানটা দেখতে পাচ্ছেন মাদার টাং, আপনারা এখানটা মাদার টাংটা দিয়ে দেবেন। প্যান কার্ড কম্পালসারি, প্যান কার্ড, আধার কার্ড এখানটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এখানটা দেখেন আপনারা SC, ST, OBC, EWS অথবা আপনারা যদি জেনারেল হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা ক্রস সাইন দিয়ে দেবেন, টিকমার্ক করবেন না, ক্রস সাইন দিয়ে দেবেন। উপরটাও একটা আপনাদেরকে বললাম আনম্যারিড না ম্যারিড, এখানটা আপনারা যা আছেন ক্রস সাইন একটা দিয়ে দেবেন, টিকমার্ক আপনারা দেবেন না। এক্স সার্ভিসম্যান এগুলো আপনারা নো করে নেবেন যারা ফ্রেশার ক্যান্ডিডেট।
আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা একটু পড়ে বুঝে এগুলো নো ইয়াস এগুলো একটু দেখে নেবেন। আপনারা এমপ্লয় হয়ে থাকলে ইয়াস নো একটু দেখে নেবেন। এবার দেখেন, যেমন আপনাদের বললাম ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারেন। এখানটা দেখেন আপনাদের প্রথমে মাধ্যমিক এখানটা বোর্ডের নামটা দিয়ে দেবেন। ডেট অফ পাসিং আপনারা সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেটের মধ্যে মানে যতগুলো কোয়ালিফিকেশান আছে সব কোয়ালিফিকেশানের সার্টিফিকেটের মধ্যে আপনারা ডেট মান্থ আপনারা পেয়ে যাবেন। তাহলে এখানটা আপনারা ডেট মান্থ ইয়ার আপনারা বসিয়ে দেবেন। ডিউরেশন এখানটা 1 দিয়ে দেবেন, পার্সেন্টেজ আপনাদের যা হয় সেটা দিয়ে দেবেন। 12 ক্লাসে সেম বোর্ডের নামটা দিয়ে দেবেন, ডেট অফ পাসিংটা দিয়ে দেবেন, ডিউরেশন এখানটা 2 লিখে দেবেন, তারপর পার্সেন্টেজ এখানটা বসিয়ে দেবেন। ডিপ্লোমা যদি হয়ে থাকে ডিপ্লোমাগুলো দেবেন, গ্র্যাজুয়েশন বক্স আছে, পোস্ট গ্র্যাজুয়েশন যা আপনাদের কোয়ালিফিকেশান সব পরপর দিয়ে দেবেন। এবার আপনাদের যা কোয়ালিফিকেশান হয় সেই কোয়ালিফিকেশানটা আপনাদের যদি মাধ্যমিক যদি থাকে তাহলে আপনারা এখানটা মাধ্যমিক দিয়ে আপনারা করতে পারেন। যদি এইচএস থাকে এইচএস দিয়ে দেবেন, নাহলে কোনো এখানে অসুবিধা হবে না। আপনারা যদি মাধ্যমিক পোস্টের জন্য আবেদন করেন তাহলে মাধ্যমিকটা এখানটা দিয়ে দেবেন। এখানে আপনাদের যেমন বললাম মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন এখানে সব পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। এখানটা আপনারা আগে দেখে নেবেন আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই বক্সগুলো আপনারা এখানটা ফিল করে নেবেন। ল্যাঙ্গুয়েজ নন, যেমন আপনাদেরকে বললাম এখানটা দেখেন আপনারা ল্যাঙ্গুয়েজ কম্পালসারি এখানটা আছে। প্রথমে এখানটা দেখতে পাচ্ছেন কম্পালসারি ইংলিশ মধ্যে আপনাদেরকে রিড, রাইট, স্পিক এখানটা সবকটা টিকমার্ক দিতে হবে। কেন? এটা এয়ারপোর্টে আপনাদের জব, এয়ারপোর্টের মধ্যে ইংলিশ কম্পালসারি, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে ভালো বলতে জানতে হবে। এখানটা আপনারা টিকমার্কগুলো দিয়ে দেবেন। হিন্দি দিয়ে দেবেন, তারপর এখানটা দেখেন লোকাল মধ্যে আপনারা বেঙ্গলি যদি জানেন তাহলে সেটা দিয়ে দেবেন, মাদার টাং এগুলো আপনারা দিয়ে দেবেন, আদার্স কিছু থাকে তাহলে আদার্সটা দিয়ে দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কিছু নেই তাহলে আপনারা খালি জায়গা ছেড়ে দেবেন। যেমন এখানে ড্রাইভিংও পোস্ট আছে, মানে ড্রাইভারও পোস্ট আছে। ড্রাইভার পোস্টের জন্য যারা আবেদন করতে চান এখানে আপনাদের ড্রাইভার এখানটা দিয়ে দেবেন, LMV বা HMV যা আছে সেটা দিয়ে দেবেন। লাইসেন্স নাম্বার, ডেট অফ ইস্যু, ভ্যালিড আপ টু যা থাকে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এখানটা আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগছে। এবার এখানটা অ্যাপ্লিকেশান ফি ক্যাটাগরি জেনারেল, OBC, SC, ST, PH এখানটা সবারদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইস্যুইং ব্যাঙ্ক ব্রাঞ্চ, ডেট অফ ইস্যু, ডিমান্ড ড্রাফট সেগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে দিবেন, নাহলে ছেড়ে দেবেন। এখানটা প্লেস দিয়ে একটা সাইন দিয়ে দেবেন, তারপরে আপনাদেরকে এখানটা ডেটটা আপনারা বসিয়ে দেবেন যে ডেটে আপনারা ইন্টারভিউতে যাবেন। তাহলে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে দেখে দিলাম। এই মধ্যে কোয়ালিফিকেশানের মধ্যে আপনাদের মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন যা থাকে সব কটা আপনাদের সেলফ অ্যাটেস্টেড আপনাদের জেরক্স কপি মানে ফটো কপি, আর আপনাদেরকে সাথে অরিজিনালগুলো আপনাদেরকে ক্যারি করতে হবে। কেন? ওখানে আপনাদের ভেরিফিকেশান সময় আপনাদের লাগবে যখন আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। তার সাথে এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা প্লাস আপনাদের যে ডিমান্ড ড্রাফট অ্যাপ্লিকেশান ফি সেটাও আপনাদেরকে ওখানটা নিয়ে যেতে হবে। এবার আপনাদের দেখাই এখানে আপনাদের কোন কোন পোস্ট আছে আর কোন পোস্টের জন্য আপনাদের কি কোয়ালিফিকেশান লাগবে। প্রথমে এখানটা দেখেন হ্যান্ডিম্যান অ্যান্ড হ্যান্ডি উমেন। মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন মাস্ট বি অ্যাবল টু রিড, রাইট, স্পিক। এখানটা দেখেন কম্পালসারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানতে হবে, আর লোকাল ল্যাঙ্গুয়েজ মধ্যে আপনাদেরকে ভালো হিন্দি আপনাদেরকে জানতে হবে। তাহলে আপনারা হ্যান্ডিম্যান আর হ্যান্ডি উমেন জন্য আপনারা আবেদন করতে পারেন। পার মান্থ এখানটা দেখেন 15,120 টাকা আপনারা পার মান্থ এখানে স্যালারিটা পেয়ে যাচ্ছেন। এজ লিমিট আপ টু দেখেন এখানটা ক্যাটাগরি জেনারেল 28 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। যারা OBC 31 ইয়ার্স অবধি আবেদন করতে পারেন। SC ST আপনারা 33 বছর অবধি আবেদন করতে পারেন। আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে হ্যান্ডিম্যান আর হ্যান্ডি উমেন জন্য আবেদন করতে পারেন। আপনাদের সাথে সবসময় ভালো ভালো ভ্যাকেন্সিগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর ভিডিওটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। এবার সেকেন্ড পোস্টটা আপনাদেরকে দেখাই। এখানটা দেখেন সেকেন্ড পোস্টটা যেমন আপনাদেরকে বললাম এখানটা ড্রাইভার পোস্ট আছে। মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। এখানটা কিন্তু দেখেন মাস্ট ক্যারি অরিজিনাল ভ্যালিড, মানে আপনাদেরকে যেমন বললাম অরিজিনাল আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স আপনাদেরকে এখানটা নিয়ে যেতে হবে, আর আপনাদের যেটা ট্রেড টেস্ট যেটা আছে সেটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। স্যালারি আপনারা এখানটা দেখেন 17,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন, মানে 17,670 টাকা পার মান্থ স্যালারি পাবেন। এজ লিমিট সেম আছে যেটা আপনাদেরকে বললাম, ক্যাটাগরি জেনারেল 28 বছর, OBC 31 বছর, SC ST থাকলে 33 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। থার্ড পোস্ট এখানটা দেখেন যারা এখানটা ডিপ্লোমা মেকানিক্যাল করে থাকেন তারা এখানটা আবেদন করতে পারেন। একটু আপনারা পারলে ভিডিও পাস করে দেখে নিন। এখানটা আপনারা স্যালারিটা পাবেন যেটা 21,270 টাকা, আর এজ লিমিট আপনাদের সেম থাকবে যদি আপনারা র্যাম সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদন করতে চান। তারপরে এখানটা দেখেন জুনিয়র অফিসার কাস্টমার সার্ভিস।
এখানে আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। কিন্তু এখানটা যেমন আপনাদেরকে বললাম অনেক পোস্ট এমন আছে যার মধ্যে এক্সপিরিয়েন্স লাগছে। 9 বছরে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে হ্যান্ডেলিংয়ে, এখানটা দেখেন প্যাক্স হ্যান্ডেলিং বলে একটা আছে, এখানে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। অর দিয়ে এখানটা দেখেন যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন আপনারা, তার সাথে MBA যদি থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারেন। এখানে অর দিয়ে অনেকগুলো অপশান আছে। স্যালারি এখানটা দেখেন 29,760 টাকা আপনারা পাচ্ছেন এখানটা স্যালারি। এজ লিমিট একটু এখানটা আলাদা আছে, 35 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। OBC 38 বছর অবধি, আর SC ST 40 বছর বয়স অবধি আবেদন করতে পারেন। যেমন আপনাদেরকে বললাম সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড, তার সাথে অরিজিনাল আপনাদের ডকুমেন্টস ক্যারি করতে হবে। ডিমান্ড ড্রাফট যেটা আপনারা পেমেন্ট করবেন সেই ডিমান্ড ড্রাফটটা আপনাদেরকে ক্যারি করতে হবে। ডিমান্ড ড্রাফট আপনারা কী করে এখানটা বানাবেন সেটা এখানটা দেখেন আপনাদেরকে জানাচ্ছি। এখানটা দেখেন অ্যাপ্লিকেশন ফি সবার জন্য 500 টাকা লাগবে, যেটা ইন্টারভিউতে আগে আপনাদেরকে এটা বানাতে হবে। ডিমান্ড ড্রাফট আপনাদেরকে ফেভার অফ AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড পেবেল অ্যাট মুম্বাই, এই নামে আপনাদেরকে ডিমান্ড ড্রাফটটা আপনাদেরকে বানাতে হবে। আপনাদের দেখেন যেমন আপনাদের বললাম যা ডকুমেন্টসগুলো লাগবে, তার সাথে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 3 মান্থ ওল্ড আপনাদের লাগবে, কালার পাসপোর্ট সাইজ ফটো, সেটাও আপনাদেরকে নিয়ে যেতে হবে। তারপর এখানটা দেখেন কম্পালসারি আছে, যদি আপনাদের কাছে ভ্যালিড পাসপোর্ট থাকে আপনাদের কাছে 1 সেট কপি, মানে একটা আপনাদেরকে পাসপোর্টে ফটোকপি করে নিয়ে যেতে হবে, তার সাথে অরিজিনাল ক্যারি করতে হবে, কেন এটা এয়ারপোর্টে জব, সেজন্য আপনাদের পাসপোর্ট কম্পালসারি। এবার এখানটা দেখেন যেমন আপনাদের বললাম এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, তার অফিসটা এখানটা দেখেন 2nd ফ্লোর GSD বিল্ডিং, এয়ার ইন্ডিয়া কমপ্লেক্স, টার্মিনাল 2 IGI এয়ারপোর্ট, নিউ দিল্লি 110037 ইন্ডিয়া। ডেট এখানটা দেখতে পাচ্ছেন 28 মার্চ 2024। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম, অথবা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। এবার আপনাদের ইন্টারভিউটা কোথায় হবে সেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ভেন্যু অফ ইন্টারভিউ, এই জায়গায় আপনাদের ইন্টারভিউটা হচ্ছে।